সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের সঙ্গে। আজ বানাচ্ছি রান্নাঘরে মোমো। তার জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি রফলি, আর ক্যাপসিকাম কেটেছি আর কাঁচা লঙ্কা কেটেছি, সেগুলোকে ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। এতে মোমোটা আমি চিকেনের বানাচ্ছি, তো কিমা করে বাজার থেকেই নিয়ে আসা হয়েছিল। দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, আর দিয়ে দেবো আপনার ভিনিগার, দিয়ে দেবো আপনার সয়া সস, দিয়ে দেবো টমেটো সস, আর দেবো এর মধ্যে গোলমরিচের মোটা মোটা করে পেশা, নুন দেবো পরিমাণ মতন, দিয়ে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি 1 চামচের মতন, ছোট্ট চামচের, হ্যাঁ এই চামচেরই, দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। মোমো তো আমরা অনেক খেয়েছি বাঁধাকপি দিয়ে বা আরও অন্য কিছু দিয়ে, মাটন, চিকেন। আজকে আমি শুধু চিকেনেরই বানাচ্ছি, এর মধ্যে কোনো বাঁধাকপি এসব দেওয়া নেই। এবার ময়দাটা মেখে নিচ্ছি, এর মধ্যে কোনো কিছু দিইনি, নুন বা ময়াম কোনো কিছু না, শুধু জল দিয়ে ময়দাটাকে কড়া করে মেখেছি। মানে লুচির আটা থেকেও কড়া করে মাখতে হবে এটাকে, তাহলে মোমোগুলো ভালো তৈরি হবে। বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে একটা ডিমের ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আমার একটা রুটিতে 4টে হয়েছে, 3টে লেচিতে আমার 12টা মোমো হয়েছে। এবার এই ছোটো ছোটো লুচিগুলোর মধ্যে সাইডে জল লাগিয়ে মধ্যিখানে চিকেন পুরটা দিয়ে দিলাম। তো মোমোর ডিজাইন তো অনেক রকমের দেখেছেন, এই ডিজাইনটাও অবশ্যই দেখেছেন। চিকেন পুরটা দিয়ে সবথেকে হালকা মোমো বানানোর ডিজাইনটা আমি বানাচ্ছি। দেখুন একটা ডিজাইন আমি বানিয়ে আপনাকে দেখালাম। আর মোমো বানানো খুবই হালকা, আর একটা আমি বানিয়ে আপনাকে দেখাচ্ছি। তবে এই মোমোটা আমি বলবেন যে ভাপা করব বা ফ্রাই করছি, তা না, আমি দুটোই করছি একসঙ্গে। কিন্তু এটা সেদ্ধও হবে ভাপেতে, আবার ভাজাও হবে, তো দুটো একসঙ্গে কেমন করে বানাচ্ছি পুরো রেসিপিটা না দেখলে পরে বুঝতে পারবেন না। প্লিজ পুরো রেসিপিটা দেখবেন। এমনি করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম সাদা রিফাইন তেল, দিয়ে প্যানটা আমাদের পুরোটার মধ্যে লাগিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, মোটা দানা হলে, আর একটু চিলি ফ্লেক্স, বাড়িতে বানানো চিলি ফ্লেক্স নিয়ে এগুলোকেও ভালো করে প্যানেতে তেলেতে মিলিয়ে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেল। এবার একটা করে মোমো সব এই তেলেতে দিয়ে দিলাম, দিয়ে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে উল্টে দেবো। তো এইটা হলো ভাজা তেলেতে। এবার সব একে একে করে উল্টে দেবো, তবে একটু লালচে লালচে হবে। আর একদমই হালকা রেসিপি, একবার এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন, বেশ ভাল লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম জল, সামান্য একটু জল দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। এটা হয়ে গেল ভাপা, এটাকে আমি চাপা দিয়ে দেবো এবার একটা থালা দিয়ে। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখুন জলটা আর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজবো মোমোটা। দেখুন মোমোটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, মানে জলটাও শুকিয়ে গেল, মোমোটাও ভাজা হয়ে গেল। এবার সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে মোমোটা বন্ধুরা? যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগছে আপনার, তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আপনারাও এমনি করে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। মোমোগুলো আমি বার করে নিচ্ছি। গরম গরম মোমো খেতে বেশ ভালো লাগে, তাই না? এই ঠান্ডাতে, এই ঠান্ডার দিনেই মোমোটা বেশি ভালো লাগে। মোমোগুলো নিয়ে নিয়েছি,
একটু আমি বাড়িতে বানিয়েছি সস, তবে এর মধ্যে টমেটো সস দিয়েই বানিয়েছি। আর গরম গরম সার্ভ করে দিলাম। আমি তো চললাম খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। নমস্কার।